ওয়েলকাম টু মাই চ্যানেল। পিএসসির সিলেবাসভুক্ত 11 জন লেখকের মধ্যে আজকের যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন বাংলার স্কট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার সম্পর্কে এ টু জেড জানতে আমাদের সাথেই থাকবেন আশা করি। বাংলার স্কট বঙ্কিমচন্দ্রের জন্মস্থান বর্তমান উত্তর 24 পরগনা জেলার নৈহাটি শহরের কাটালপাড়া গ্রামে। পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, তার 4 পুত্র শ্যামাচরণ, সঞ্জীবচন্দ্র, বঙ্কিমচন্দ্র ও পূর্ণচন্দ্র। বঙ্কিমের হাতে খড়ি হয় কুল পুরোহিত বিশ্বম্বর ভট্টাচার্যের কাছে। মাত্র 11 বছর বয়সে মোহিনী দেবীর সঙ্গে প্রথম বিবাহ হয়। তখন মোহিনী দেবীর বয়স ছিল মাত্র 5 বছর। 1860 খ্রিস্টাব্দে রাজলক্ষ্মী দেবীর সঙ্গে তার দ্বিতীয় বিবাহ হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের জনক বলা হয়। তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক। তাকে বাংলার স্কট বলা হয়। বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে তিনি প্রথম উপন্যাস রচনা করেন। সাহিত্যের রসবোধদের কাছে তিনি সাহিত্য সম্রাট উপাধি লাভ করেন। এখানে গুরুত্বপূর্ণ হলো সাহিত্য রসবোধদের কাছে তিনি সাহিত্য সম্রাট উপাধি লাভ করেন। এই সাহিত্য সম্রাট উপাধি তিনি কাদের কাছ থেকে লাভ করেন, এটাই হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট ছিলেন তিনি। ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি পেশা শুরু করেন। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট হন। বাংলা গদ্য বিকাশে তার অসামান্য অবদানের জন্য বাংলা সাহিত্যে তিনি অমর হয়ে আছেন। তিনি বাংলা সাহিত্য ধারা প্রতিষ্ঠাতা পুরুষদের মধ্যে অন্যতম। 1872 সালে প্রকাশিত বাংলা ভাষার আদি সাহিত্য পত্রিকা বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি তার ছদ্মনাম হিসেবে কমলাকান্ত বেছে নেন। বঙ্কিমচন্দ্রের পর তার অগ্রজ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় এই পত্রিকার সম্পাদনা করেন। ললিতা তথা মানস 1856 সালে রচিত, এটি বঙ্কিমের প্রথম কাব্যগ্রন্থ। বঙ্কিমচন্দ্রের উপন্যাসসমূহ হল রাজমোহন ওয়াইফ, দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল, রজনী, বিষবৃক্ষ, রাজসিংহ, মৃণালিনী, আনন্দমাঠ, সীতারাম, দেবী চৌধুরানী, ইন্দিরা, রাধারানী, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম ইংরেজি ভাষার উপন্যাস হল রাজমোহন ওয়াইফ, এটি তার প্রথম উপন্যাস। দুর্গেশ নন্দিনী 1865 সালে প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস হল দুর্গেশ নন্দিনী, এটি বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস। উড়িষ্যার অধিকারকে কেন্দ্র করে মুঘল ও পাঠানদের মধ্যে সংঘর্ষের পটভূমিতে এই উপন্যাস রচিত। প্রধান চরিত্র আয়েশা তিলোত্তমা। দুর্গেশ নন্দিনীর অর্থ হল দুর্গ প্রধানের কন্যা। কপালকুণ্ডলা 1865 সালে প্রকাশিত হয়। বঙ্কিমের দ্বিতীয় বাংলা উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক বা রোমান্স ধর্মী উপন্যাস হল কপালকুণ্ডলা। নায়িকা কপালকুণ্ডলা নায়ক নবকুমারকে উদ্দেশ্য করে বলেন, প্রতীক তুমি পথ হারিয়েছ। এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ। উপন্যাসটি অন্যান্য উল্লেখযোগ্য সংলাপ হল প্রদীপ নিভিয়া গেল, তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র ছিল কপালকুণ্ডলা, নবকুমার এবং কাপালিক। কমলাকান্তের উইল 1878 সালে প্রকাশিত হয়। বঙ্কিমের শ্রেষ্ঠ এবং সর্বকালের বিতর্কিত উপন্যাস এটি। এটি একটি সামাজিক উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিধবা রোহিণী স্বীয় ব্যর্থতা জীবনের হাহাকারের জন্য আত্মহত্যা করতে চেয়েছিলেন। প্রধান চরিত্র হল রোহিণী, গোবিন্দলাল এবং ভ্রমর। রজনী একটি সামাজিক উপন্যাস, বাংলা ভাষার প্রথম মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস। রজনীকে প্রকৃতপক্ষে উপন্যাস না বলে রোমান্স বলা হয়ে থাকে, কারণ এখানে বেশ কল্পনা দৃশ্যে সংগঠিত হয়েছে।
নিষ্কৃতি এটি হলো বিষবৃক্ষ উপন্যাস। 1873 সালে প্রকাশিত হয়। এটি একটি সামাজিক উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় সমস্যার সাথে একাধিক বিবাহ, তার রূপ তৃষ্ণা ও নৈতিকতার দ্বন্দ্ব, নারীর আত্মসম্মান ও অধিকারবোধ প্রভৃতি ঘনিষ্ঠভাবে জড়িত। প্রধান চরিত্র হল কুন্দনন্দিনী নগেন্দ্রনাথ। রাজসিংহ এটি একটি ঐতিহাসিক উপন্যাস। মুঘল সম্রাট আওরঙ্গজেব ও রাজপুত রাজা রানা রাজসিংহের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা এই উপন্যাসের প্রধান বিষয়। মৃণালিনী উপন্যাস 1869 সালে প্রকাশিত হয়। উপন্যাসটি ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ ও তুর্কি আক্রমণের ঐতিহাসিক পটভূমিতে রচিত। মগধের রাজপুত হেমচন্দ্রের সাথে মৃণালিনীর প্রণয় এবং দেশ রক্ষার জন্য হেমচন্দ্রের সংকল্প ও ব্যর্থতার সঙ্গে এক রহস্যময়ী নারীর মনোরম কাহিনী এই উপন্যাসের মূল বিষয়। আনন্দমঠ 1882 সালে প্রকাশিত হয়। 76-এর মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত উপন্যাসটি লেখকের দেশপ্রেম ফুটে উঠেছে। ইন্দিরা ছোট উপন্যাস, অনেকেই বলে বড় গল্প। সীতারাম বঙ্কিমচন্দ্রের সর্বশেষ উপন্যাস হলো সীতারাম। এটি একটি রাজনৈতিক উপন্যাস। যুগলাঙ্গরীয় এই ছোট আখ্যান, কেউ কেউ বলে ছোট উপন্যাস বা বড় গল্প। তার হলো 3টি ত্রয়ী উপন্যাস রয়েছে। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস হলো আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম। এই 3টা উপন্যাস খুবই গুরুত্বপূর্ণ। কমলাকান্তের দপ্তর একটি ব্যঙ্গাত্মক রম্য রচনা। বইটি ডিকুইসির কনফেশন ইংলিশ অপিয়াম এটার অবলম্বনে রচিত। সংকলনটির সর্বশেষ রচনার শিরোনাম ছিল কমলাকান্তের জবানবন্দি। কমলাকান্তের জবানবন্দি নকশা জাতীয় হালকা সরস রচনা। 1288 বঙ্গাব্দে ফাল্গুন সংখ্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। কমলাকান্ত নামক আফিমখোর খ্যাপাটে কিন্তু চিন্তাশীল ও প্রতিভা সম্পন্ন চরিত্রটি বঙ্কিমের অনন্য সৃষ্টি। আদালতের কাঠগড়ায় দাঁড়ানো সাক্ষীকে উকিল জেরায় একটা চালচিত্র বা চিত্রধর্মী বর্ণনা ফুটে উঠেছে। হালকা রসালো কথাবার্তার ভিতর দিয়ে তৎকালীন আদালতের বিচার ব্যবস্থার অসঙ্গতি দিক এখানে তুলে ধরা হয়েছে। সাম্য গ্রন্থটি বঙ্কিমচন্দ্র বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। লোক রহস্য এটি হলো ব্যঙ্গাত্মক। মুশিরাম গুড়ের জীবন চরিত এটিও ব্যঙ্গাত্মক। এছাড়া তার অন্যান্য গ্রন্থগুলো হলো বিজ্ঞান রহস্য, বিবিধ প্রবন্ধ, কৃষ্ণ চরিত্র, ধর্মতত্ত্ব ইত্যাদি। বাংলা সাহিত্যের প্রথম রচয়িতা ছিল হলো বঙ্কিম ভ্রাতা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। তার রচিত গ্রন্থের নাম হলো পালামৌ। 1880 সালে প্রকাশিত হয়। এটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এই গল্পের একটা বিখ্যাত উক্তি হলো বন্যেরা বনে সুন্দর, শিশুরা মার্তি করোরে। দীর্ঘ সাহিত্য সাধনার জীবনে বঙ্কিমচন্দ্র একসময় অসুস্থ হয়ে পড়েন এবং তার বহুমূত্র রোগ 1894 সালে মার্চ মাসে বেশ বেড়ে যায়। অবশেষে 1894 সালে 8 এপ্রিল তিনি মারা যান। বাংলা 26 চৈত্র 1300 সালে তিনি মারা যান। বাংলার স্কট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর জেনে নিব। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি? দুর্গেশ নন্দিনী। এটি 1865 সালে প্রকাশিত হয়। দুর্গেশ নন্দিনী উপন্যাসটি বঙ্কিমচন্দ্র কাকে উৎসর্গ করেছিলেন? দাদা শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে। দুর্গেশ নন্দিনী উপন্যাসের সাথে কোন বিদেশি উপন্যাসের সাদৃশ্য রয়েছে? স্কট রচিত ইভেনহো উপন্যাসের। বঙ্কিমচন্দ্রের রচিত কপালকুণ্ডলা নামটি কোন গ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে? ভবভূতির মালতী মাধব গ্রন্থ থেকে।
কপালকুণ্ডলা উপন্যাসটি বঙ্কিমচন্দ্র কাকে উৎসর্গ করেন? তার মেজ দাদা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়কে। কপালকুণ্ডলা উপন্যাসটি জার্মান ভাষায় অনুবাদ করেন কে? অধ্যাপক ফেলেম। কপালকুণ্ডলা উপন্যাসটি কোন জাতীয় রচনা? ঐতিহাসিক রোমান্স। মৃণালিনী উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাকে উৎসর্গ করেন? দীনবন্ধু মিত্রকে। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস বাংলায় তুর্কি আক্রমণের প্রেক্ষাপটে রচিত? মৃণালিনী উপন্যাস 1869 সালে প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে পশুপতি চরিত্রের লক্ষ্য করা যায়? মৃণালিনী উপন্যাসে। বঙ্কিমচন্দ্র রচিত প্রথম সামাজিক উপন্যাসের নাম কি? বিষবৃক্ষ। এটি 1873 সালে প্রকাশিত হয়। বিষবৃক্ষ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র কাকে উৎসর্গ করেন? জগদীশ চন্দ্র রায়কে। বঙ্কিমচন্দ্র বিষবৃক্ষ উপন্যাসের ইংরেজি অনুবাদ কাকে উপহার দেন? তৎকালীন গভর্নর ইলিয়টের স্ত্রী অর্থাৎ লেডি ইলিয়টকে। সুভাষিনী চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের অন্তর্গত? ইন্দিরা 1873 সালে প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস মীর কাসিমের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্দ্ব ও সামরিক ঘটনার প্রেক্ষাপটে রচিত? চন্দ্রশেখর 1875 সালে প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম আখ্যান কাব্যের নাম কি? ললিতা তথা মানস 1856 সালে প্রকাশিত হয়। চন্দ্রশেখর উপন্যাস বঙ্কিমচন্দ্র কাকে উৎসর্গ করেন? পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়কে। রজনী উপন্যাসে রজনী চরিত্রটির সঙ্গে কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? লর্ড লিটনের রচিত লাস্ট ডে অব পম্পেই উপন্যাসের কানা ফুলওয়ালি নিদিয়া চরিত্রের সঙ্গে। ভ্রমর চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের অন্তর্গত? কৃষ্ণকান্তের উইল 1878 সালে উপন্যাসটি প্রকাশিত হয়। সাহিত্যিক রূপে বঙ্কিমচন্দ্রের আত্মপ্রকাশ ঘটে কোন পত্রিকায়? সংবাদ প্রভাকর পত্রিকায়। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসগুলিকে ত্রয়ী উপন্যাস বলা হয়? আনন্দমাঠ, দেবী চৌধুরানী ও সীতারাম। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসগুলিকে নভেলেট জাতীয় রচনা বলা হয়? ইন্দিরা, যুগলাঙ্গরীয়, রাধারানী, মৃণালিনী। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসগুলিকে গীতার অনুশীলন তথ্যের কথা রয়েছে? আনন্দমাঠ, দেবী চৌধুরানী ও সীতারাম উপন্যাস। আনন্দমাঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র কাকে উৎসর্গ করেন? প্রয়াত বন্ধু দীনবন্ধু মিত্রকে। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহী ও ৭৬-এর মন্বন্তরের পটভূমিকায় রচিত? আনন্দমাঠ 1882 সালে উপন্যাসটি প্রকাশিত হয়। দেবী চৌধুরানী উপন্যাস বঙ্কিমচন্দ্র কাকে উৎসর্গ করেন? পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়কে। সীতারাম উপন্যাসটি বঙ্কিমচন্দ্র কাকে উৎসর্গ করেন? রাজকৃষ্ণ মুখোপাধ্যায়কে। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে ভারতীয় জাতীয় আন্দোলনের প্রভাব রয়েছে? আনন্দমাঠ উপন্যাস। আনন্দমাঠ উপন্যাস রচনার জন্য বঙ্কিমচন্দ্র কোন বই দুটি সাহায্য নিয়েছিলেন? উপন্যাসটি রচনার জন্য সরকারি দলিল দস্তাবেজ ছাড়া বঙ্কিমচন্দ্র হান্টার সাহেবের অ্যানালাইস অফ রুরাল বেঙ্গল এবং পেরেগরি সাহেবের মেমোয়ার্স অফ দ্য লাইফ অফ ওয়ারেন হেস্টিং নামক বই দুটির সাহায্য নিয়েছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শেষ উপন্যাস হল সীতারাম। এটি 1887 সালে প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্রের মোট উপন্যাস 14টি, কিন্তু এই 14টি উপন্যাস কিভাবে মনে রাখবেন? আসুন সেই ট্রিক্স জেনে নিই। রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ, এই লাইনটা মনে রাখলে 14টি উপন্যাসের নাম সহজেই মনে রাখতে পারবেন। এখন আসুন আমরা বিস্তারিত দেখি।
রাতে রাজসিংহ ঐতিহাসিক উপন্যাস, সীতারাম সর্বশেষ উপন্যাস, আন্তে আনন্দমাঠ ঐতিহাসিক উপন্যাস, এতে দেশপ্রেম ফুটে উঠেছে, কতে কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস এটি। বিতে বিষবৃক্ষ সামাজিক উপন্যাস, রাতে রাধারানী, রসইতে ইন্দিরা, কতে কৃষ্ণকান্তের উইল সর্বশেষ সামাজিক উপন্যাস হিসেবে পরিচিত এটি। দতে দুর্গেশ নন্দিনী 1865 সালে প্রকাশিত প্রথম বাংলা উপন্যাস। মতে মৃণালিনী, এটি ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ ও তুর্কি আক্রমণের ঐতিহাসিক পটভূমিতে রচিত। দেবীতে দেবী চৌধুরানী, রতে রজনী বাংলা ভাষার প্রথম মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস। চন্দ্রতে চন্দ্রশেখর, যুগতে যুগলাঙ্গরীয়। এখন আমরা দেখব গল্পের মাধ্যমে কিভাবে এই 14টি উপন্যাসের নাম মনে রাখা যায়। এক রজনীতে ইন্দিরা রোডে আনন্দমঠে এর সামনে বিষবৃক্ষের নিচে দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা কৃষ্ণকান্তের উইল পড়ছিলেন। এটি দেখে দেবী চৌধুরানীর দুই ছেলে রাজসিংহ সীতারাম এবং দুই মেয়ে মৃণালিনী ও রাধারানী যুগলাঙ্গরীয় চন্দ্রশেখরকে শাস্তি দিল। এখানে তার 14টি উপন্যাস ধারাবাহিকভাবে লিখা আছে, দেখলেই বুঝতে পারবেন। আজকের এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।